আসসালামু আলাইকুম। মুঠিবিদ্যার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা একটা সৃজনশীল আলোচনা করব। সৃজনশীলটা সমাধান করার চেষ্টা করব। আমরা এর আগে ত্রিকোণমিতি অধ্যায়টা একদম বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্স লেভেলের পর্যন্ত প্রতি পর্ব আকারে শিখেছি। সেখান থেকে সেই রকম একটা আমাদের এখানে একটা সৃজনশীল আছে। আপনারা যদি কেউ ত্রিকোণমিতি সম্বন্ধে একদম বেসিক থেকে ধারণা নিতে চান, বেসিক থেকে শিখতে চান আর কি, তাহলে আমাদের ওই ক্লাসটা করতে পারেন। প্লে লিস্টে আছে, ত্রিকোণমিতি প্লে লিস্টে আপনি ধারাবাহিকতায় ক্লাসগুলো করলে আপনি ত্রিকোণমিতি সম্বন্ধে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি এই সৃজনশীলটা সমাধান করব। কি বলছে সৃজনশীলটা? বলছে হচ্ছে cos a ইনটু হচ্ছে cosec a ইজ ইকুয়াল টু হচ্ছে √3 এবং থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস b ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। a সমান b, এগুলো হচ্ছে আমি আলোচনা করছি, ওখানে বুঝতে পারবেন। যেমন এই যে cos a, তারপরে cosec a, এইগুলোর নাম হচ্ছে cos a cosec a কেন, বা হচ্ছে এগুলো হচ্ছে অনুপাত, এগুলো কোণ এইরকম কেন, এগুলোর নাম cos বলবো কেন, sin বলবো কেন, cosec বলবো কেন, আপনি যদি জানতে চান প্রশ্ন করতে পারেন। এই বিষয়গুলো আমাদের বেসিক থেকে একদম জানার জন্য আপনি ক্লাসগুলো করতে পারেন। এখন আমরা একটু সমাধান করব। এটা বলছে a সমান b হলে tan a এর মান নির্ণয় করো। a সমান b হলে, তাহলে এই যে এখান থেকে আমাদের বুঝতে হবে a সমান b, তার মানে এরও মান যেটা হবে b এরও মান সেটা হবে সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমাদের ক নম্বরটা সমাধান করব এভাবে, যেহেতু a ইজ ইকুয়াল টু হচ্ছে b, যেহেতু a ইজ ইকুয়াল টু b এবং হচ্ছে a প্লাস b ইজ ইকুয়াল টু হচ্ছে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এর মান যদি যত হবে b এর মান তত হবে, দুইটা যোগ করে হবে 90 ডিগ্রি। তাহলে এর মান যদি হয় 45 ডিগ্রি, তাহলে এটারও মান 45 ডিগ্রি, দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের মানে সমান মান হইতে হবে। আপনি যদি মনে করেন এর মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এর মানও 60 ডিগ্রি হলে পেয়ে, কারণ a সমান b আমরা বলে দিছি। তাহলে 60 120 কিন্তু আমাদের আছে 90, তাহলে 120 হচ্ছে না। তার মানে আমাদের হচ্ছে এমন মান নিতে হবে যেন দুইটা যোগ করলে বা দুইটা সমান মান হয়, এবং সমান মান দুইটা যোগ করলে 90 ডিগ্রি হয়। তাহলে 45 আমরা নিতে পারি। হ্যাঁ, এই হিসাবে তাহলে আমরা কি সমাধান করব? যেহেতু এত, তারপরে লিখব a প্লাস b ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, a হচ্ছে 45 ডিগ্রি প্লাস হচ্ছে 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এবার কি বলছে? tan a এর মান নির্ণয় করো। হ্যাঁ, তাহলে লেট মানে হচ্ছে এখন, তাইলে tan a, তাহলে tan a সমান কত? tan এর মান কত? এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে tan a, তাহলে 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমাদের এটাই হচ্ছে উত্তর, যে a সমান b হলে tan a এর মান নির্ণয় করো। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমাদের হচ্ছে কি বলছে? খ নম্বর আমাদের বলছে cos a এর মান নির্ণয় করো। cos a এর মান নির্ণয় করো কোথায় থেকে? আমাদের এই যে এখানে একটা সমীকরণ দিছে, cos a into cosec a is equal to হচ্ছে √3। তাহলে আমরা যদি লিখি, দেওয়া আছে has given, দেয়া আছে কি cos a into cosec a is equal to কি দেওয়া আছে? √3 দেওয়া আছে। cos a into cosec a সমান √3 দেওয়া আছে। তাহলে আমরা এটাকে cos a রাখলাম, ইনটু cosec এটা কি লেখা যায়? cosec a কার বিপরীত? cosec a হচ্ছে sin এর বিপরীত। তাহলে cosec a সমান 1/sin a। আমি মানে আপনি যদি এই ত্রিকোণমিতির মানে সূত্রগুলো বুঝতে ঝামেলা হয় বা ট্রিক শিখতে চান সূত্রগুলো মনে রাখার জন্য, তাহলে ক্লাসগুলো দেখতে পারেন। তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে √3 বা cos a বাই হচ্ছে sin a ইজ ইকুয়াল টু হচ্ছে √3। কিভাবে? তাহলে উপরে যেহেতু এটা নিচের 1 আছে, তাহলে cosec এর সাথে 1 গুণ cosec a বাই হচ্ছে নিচে আসে sin a, cos a বাই sin a সমান √3। বা তাহলে এখন এটা এখানে দেখেন সূত্র হয়ে গেছে। তাহলে cos a সমান হচ্ছে sin a, cos a সমান sin a সূত্র কি? cot a is equal to আছে √3। তাহলে cot এর মান কত? √3 বলছে। তাহলে √3 নিচে একটা 1 মনে করি, নেই 1 আছে। তাহলে cot a is equal to হচ্ছে √3/1 আছে।
তাহলে এটা মূলত এই সৃজনশীলটা মূলত আমি দেখলাম যে হচ্ছে সার্বিক একটা একটা ত্রিকোণমিতি অধ্যায়ের যে সার্বিক সবকিছুই নিয়ে আর কি এই সৃজনশীলটা বানাইছে। যেমন এর tan এর মধ্যে একটা মান নিয়ে এগুলো করছে। আবার হচ্ছে আমরা এই যে যেমন আমাদের যদি ক্লাস 9-10 এর বইয়ের দিকে তাকাই তাহলে 9.1 এর অঙ্ক এখানে দিছে, আর 9.2 এর অঙ্ক ক তে দিছে আর গ তে দিছে, মানে সব মিলে আর কি করছে। এখন cot a সমান √3/1, তাহলে আমাদের এখন পিথাগোরাসের সূত্র অনুসারে তাহলে আমাদের এটা সমাধান করতে হবে। এটা সমকোণী ত্রিভুজ, আমরা ধরে নিলাম কোণ হচ্ছে এ কোণ এটা, তাইলে বিএসি কোণ, তাহলে বিএসি কোণে তাহলে cot a হচ্ছে √3, তাহলে আমরা কি জানি cot a সমান কি, cot a সমান হচ্ছে ভূমি ভাগ লম্ব, tan a সমান কি আমরা জানি, আচ্ছা এইদিকে জাস্ট একটা সাইড নোট লিখি, tan a সমান কি লিখি হচ্ছে লম্ব ভাগ ভূমি। কিভাবে, আমাদের সহজ সূত্র যদি সহজ ট্রিক যদি জানতে চাই তাহলে tan a হচ্ছে মূলত হচ্ছে লম্বা ভূত, লম্বা ভূত, টেরাতে হইলো tan, লম্বাতে হইলো লম্ব, ভূতে হইলো ভূমি, তাহলে টেরা লম্বা ভূত মনে রাখলে আমাদের tan থিটার মান মনে হইতেছে যে টেরা লম্বা ভূত tan থিটা সমান লম্ব ভাগ ভূমি। এখন tan কার বিপরীত, tan হচ্ছে cot এর বিপরীত, কারণ কিভাবে লেখা যায় হচ্ছে ও tan সমান হচ্ছে 1/tan থিটা সমান 1/cot থিটা লেখা যায়, 1/cot থিটা লেখা যায়, tan থিটা সমান 1/cot থিটা লেখা যায়। তাহলে আমাদের হচ্ছে এখানে কি tan থিটা সমান যদি লম্ব ভাগ ভূমি হয় তাহলে tan a সমান যদি লম্ব ভাগ ভূমি হয় cot a সমান কি হবে ভূমি ভাগ লম্ব, cot সমান হচ্ছে ভূমি ভাগ লম্ব। তাহলে এটা নিশ্চয়ই এটা ভূমি আর এটা লম্ব, কারণ ভূমি ভাগ লম্ব, তাহলে √3 টা ভূমি 1 টা লম্ব। তাহলে এখানে ভূমি কোনটা, আমি বলছি ভূমি হচ্ছে কোণের সাথে যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে ভূমি, সহজ ভাষায় হচ্ছে কোণের সাথে যে বাহুটা থাকবে তার নাম হচ্ছে ভূমি। তাহলে এটা তো অলওয়েজ অতিভুজ, অতিরিক্ত ভুজ, এটা অতিভুজ, আর কোণের সাথে কোন বাহুটা, এটা না এটা যেহেতু কোণ, এইটা হচ্ছে কোণের সাথের বাহু, এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমির মান কত √3, ভূমি ভাগ লম্ব, আর লম্বের মান কত 1, তাহলে অতিভুজের মান আমাদের 9। কিন্তু আমাদের কখন অতিভুজ লাগবে, কসের বেলায় অতিভুজ লাগবে। আমরা এগুলো কিন্তু জাস্ট হচ্ছে সাইড নোট দিতেও পারি, নাও দিতে পারি, না দিলেও সমস্যা নেই। এখন আমরা লিখবো এখানে cos a সমান হচ্ছে, cos a সমান কি, cos a সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ কি অতিভুজ, কিসের সূত্র, cos এর সূত্র হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। এখন cos এ হলো ভূমি ভাগ অতিভুজ, আমাদের ভূমির মান আছে, অতিভুজের মান আছে না, অতিভুজের মান নাই, তার মানে আমাদের cos এ বের করতে গেলে অতিভুজের মান বের করতে হবে। তাইলে আমাদের এই cos এর একটা ট্রিক্স আছে যে cos এর সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ কিভাবে পাবো, cos এর সমান হলো কবরে ভূত অনেক, তাহলে কতে হলো cos, কবরেতে হলো cos, ভূতে হইলো ভূমি, অনেকতে হইলো অতিভুজ। তাহলে cos এর সূত্র ভূমি ভাগ অতিভুজ মনে রাখার ট্রিক্স হচ্ছে কবরে ভূত অনেক, তাহলে এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। যাই হোক, এখন আমাদের সৃজনশীলটা যেহেতু সমাধান করি, তাহলে অতিভুজের মান কিভাবে বের করে, পিথাগোরাসের সূত্র অনুসারে। তাহলে এখানে আমরা কি লিখবো যে আমাদের হচ্ছে এটা আগে যে না লিখে আমাদের এইখানে লিখতে হবে পিথাগোরাসের সূত্রানুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাদের কিসের সূত্র, পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ রাখলাম, তাহলে লম্ব স্কয়ারের মান কত √3 তার উপর স্কয়ার, লম্বর মান হচ্ছে 1 তার উপর স্কয়ার, প্লাস হচ্ছে ভূমির মান হচ্ছে √3 তার উপর স্কয়ার। তাহলে কত হয়, এখানে হচ্ছে 1 প্লাস হচ্ছে রুট স্কয়ার কাটা গেলে থাকে হলো 3, তাহলে 3 আর একে কত হয় 4, তাহলে কত হয় 3 আর একে 4, √4 এর মান কত, √4 এর মান হচ্ছে 2, তাহলে 4 এর বর্গমূল কত 2, তাহলে অতিভুজ হচ্ছে 2। এখন আমরা কি লিখবো, এখন এইখানেই লিখি, সুতরাং cos a হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমির মান কত, ভূমির মান হচ্ছে √3, অতিভুজের মান হচ্ছে
অতিভুজের মান 2, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা cos এর মান পাইলাম কত, √3/2। কিসের মাধ্যমে, পিথাগোরাসের সূত্র অনুসারে, সমকোণী ত্রিভুজের বেলায় পিথাগোরাসের সূত্র অনুসারে। এটাই এইভাবে আমাদের নির্ণয় করতে হবে। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে যতবার প্রশ্ন করার ইচ্ছা ততবারই করতে পারেন, গণিত বিষয়ে যে কোনো প্রশ্ন ইনশাআল্লাহ করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আপনার যদি ভেঙে ভেঙে করে দেওয়ার চেষ্টা করছি, হয়তো বা খাতায় লিখলে মানে ওইভাবে ভেঙে ভেঙে করা যেত না, বোঝানো যেত না, আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার জন্য হচ্ছে ভিডিও করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনি যদি তাও না তবু না বোঝেন, আপনি আবারও প্রশ্ন করতে পারেন। এরপর আমরা করব গ নম্বর। গ নম্বরে কি বলছে যে cos b √2 হলে প্রমাণ করো যে cos a + b cos a * cos b - sin a * sin b। তাহলে আমরা আশা করি বুঝতে পারছেন, এটা মিশাই দেই। কত নম্বর বলছে, গ নম্বর। গ নম্বর হচ্ছে cos b হলো √2 হলে, তাইলে দেওয়া আছে has given, যে দেওয়া আছে কি cos b সমান হচ্ছে 1/2। হ্যাঁ, কারণ 1 এর শুধু √2 তো মান নাই কোথাও, তাহলে cos দ্বারা হচ্ছে উভয় পক্ষে গুণ করি, cos 1/2। তাহলে b সমান cos কত ডিগ্রির মান 1/2, cos হচ্ছে 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, cos কত ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান 1/2। তাহলে b হচ্ছে, b এর মান কত আমাদের 60 ডিগ্রি বাড়াইলো, যেহেতু আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে, আবার দেওয়া আছে अगेन, আবার a প্লাস b হচ্ছে 90 ডিগ্রি। তাহলে b এর মান কত, a প্লাস 60 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি। জাস্ট আমি b এর মানটা এখানে বসাই দিলাম, b এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে a এর সমান কত, 90 মাইনাস হচ্ছে 60, তাহলে কত হয় 30 ডিগ্রি। সুতরাং এর সমান কত মান বের হইলো, এর সমান হচ্ছে 30 ডিগ্রি মান আমাদের বের হলো। তাহলে a সমান 30 ডিগ্রি, b সমান 60 ডিগ্রি, আমাদের দুইটা মান ওকে। এখন আমরা কি করব, এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি, বাম পক্ষ কি আমাদের cos a প্লাস b। এখন cos a প্লাস b এর মান অলরেডি দেওয়া আছে, আমরা ওইটাই লিখি, একবারে লিখলেও হয়। এখানে আবার যদি লিখি যে cos এর মান বসাই 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, আবার ওই 90 ডিগ্রি একই জিনিস, তাহলে একবারে লিখি হচ্ছে 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। এখন cos আমাদের হচ্ছে এগুলো হচ্ছে মুখস্থ বিষয়, কিন্তু cos 90 ডিগ্রি, cos 60 ডিগ্রি, sin 30 ডিগ্রি, sin 45 ডিগ্রি, এগুলো মুখস্থ করতে হবে সবাইকে। তাহলে লেফট হ্যান্ড সাইড, এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি বলছে, cos a into cos b minus sin a into sin b। তাহলে এবার লিখি cos এর মান কত, cos এর মান কত, এর মান হচ্ছে 60 ডিগ্রি, এর মান হচ্ছে 60 ডিগ্রি ইনটু cos b এর মান কত, cos এর মান কত, এর মান হচ্ছে 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি, আর cos b এর মান হচ্ছে cos 60 ডিগ্রি মাইনাস sin এর মান কত, sin লিখি, sin a হচ্ছে 30 ডিগ্রি, sin a হচ্ছে 30 ডিগ্রি ইনটু sin b, b এর মান হচ্ছে 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইনটু cos 60 ডিগ্রির মান 1/2 মাইনাস sin 30 ডিগ্রির মান কত, sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 ইনটু sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে দেখেন সেম জিনিস, √3/2 বাই 1/2, 1/2 ইনটু √3/2, তাহলে এগুলো সব কাটা গেলে কি থাকে, 0। তাহলে লেফট সাইড আর রাইট সাইড আমাদের সমান হয়েছে, সুতরাং লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাদের কি বলছে, প্রমাণ করতে বলছে, তাহলে কি লিখতে হবে, প্রুফ, PROVED, প্রুফড। আশা করি বুঝতে পারছেন। আমাদের একটু অঙ্কটা তুলতে মিস্টেক হওয়ার কারণে হচ্ছে এখানে একটু ঝামেলা হয়েছিল, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন হচ্ছে আপনাদের যদি কোনো এরপরে কোনো বোঝাইতে কোনো ঝামেলা থাকে বা বোঝাইতে কোনো সমস্যা থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। আর যদি আমার বোঝানো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের মুঠিবিদ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, অন্যান্য ক্লাসগুলো দেখতে পারেন। যদি আপনার ক্লাসগুলো ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন, আর যদি ভালো না লাগে ইগনোর করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।